অস্তিত্ব সংকটে পড়েছে নড়াইলবাসীর জীবন ঐতিহ্যের ধারক প্রমত্তা চিত্রা নদী। উজান থেকে পানি প্রবাহের অভাব, অব্যাহত দখল আর দূষণে নদীটি এখন মৃতপ্রায়। জেলা প্রশাসনের তালিকায় অবৈধ দখলদার চিহ্নিত হলেও উচ্ছেদ নিয়ে নেই কোনো কার্যকর তৎপরতা। নড়াইল থেকে মোস্তফা কামালের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। এক সময় যে নদী ছিল উত্তাল, যার স্বচ্ছ জলরাশি আর গভীরতা ছিল নড়াইলের অহংকার, সেই চিত্রা নদী আজ কেবলই স্মৃতির পাতায়। লঞ্চ, স্টিমার আর পালতোলা নৌকার কলকাকলিতে মুখর থাকা চিত্রার সেই জৌলস হারিয়ে গেছে অনেক আগেই। উজানের পানি প্রবাহ কমে যাওয়ায় নদীটি এখন নিথর নিস্তব্ধ এক নালায় পরিণত হয়েছে। নাব্যতা সংকটের সুযোগ নিয়ে প্রতিনিয়ত সক্রিয় হয়ে উঠেছে নদী খেকোড়া। প্রভাবশালী মহলের থাবায় দিন দিন সংকুচিত হয়ে আসছে নদীর দুকুল। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। শহরের ড্রেনেজ ব্যবস্থা আর পয়ঃনিষ্কাশন সরাসরি নদীতে যুক্ত হওয়ায় বিষিয়ে উঠেছে এই সময়ের সুমিষ্ট জলরাশি। তীব্র খরস্রোত নদী ছিল চিত্রা, কিন্তু আজকালের বিবর্তনে দখলের কারণ হোক, নাব্যতার জন্য চিত্রা সে খরস্রোতা হারিয়েছে। নদীর দুই কূলের যে অবস্থা, দখল মুক্ত করার জন্য বিভিন্ন সময় জেলা প্রশাসন কর্তৃক দেখা যায় মাপঝোপ করে, দৌড়াদৌড়ি করে, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। নদী রক্ষায় প্রশাসনের চরম উদাসীনতাকেই দায়ী করছেন পরিবেশ আন্দোলনের কর্মীরা। দখল করছে প্রশাসন, এর প্রধান দায়ী, আর পাবলিক তো আছেই। প্রশাসনের যে সমস্ত লোকজন সরকারি চাকরি করেন তাদের দ্বারাই নদীটা দখল হয়েছে। প্রত্যেকটা বাড়ির তাদের বর্জ্য যে আছে, ল্যাট্রিনের সমস্ত বিষয়গুলো এই চিত্রা নদীর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দখল বা দূষণ রোধে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা জানাতে পারেননি জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। চিত্রাকে সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। তো আমরা খতিয়ে দেখছি এখানে কোথায় কোনো অবৈধ স্থাপনা আছে কিনা। অবৈধ স্থাপনার এই তালিকা করে আমরা ক্রমান্বয়ে আমাদের প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাব। নড়াইলের ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির ধারক এই চিত্রা নদীকে বাঁচিয়ে দ্রুত খনন কাজ শুরু এবং অবৈধ দখল উচ্ছেদে সরকারের উচ্চ পর্যায়ে হস্তক্ষেপ কামনা করছেন জেলাবাসী। লিওন আজাদ, RTV।